অর্পির কাছ থেকে দুটো শাড়ি নিয়েছে, পূজা মা অর্পির কাছ থেকে শাড়ি নিয়ে নাক চুকালে খাবি কি, রোজ রোজ ঝামেলা থেকে একবারে কেটে করে দিই। এই যে মর্নিং 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 মর্নিং। বাবা কজন উঠেছিস? 3 জন মিলে। দেখি সাবধানে। সুপ্রভাত সকলকে, আমাদের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। কি হবে? বুধবার বলছে তো, বুধবার এই সকাল থেকে কি গরম দেখো, দোকানে কাজ করা যাচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর আলু আর শসা ডিম। বলেছি না যখন এই বাজারে যেতে বলবি কি আছে আমাকে বলে দিবি, আর বাকিটা বলতে হবে না। তোরা সংসার করলে এতদিন ধরে কিছুই বুঝলি না। আমি তো সংসার করি নাই, করেছি কোনোদিনও? দিদি থাকতে বাজারও করি নাই, হাটও করি নাই, কিছুই করি নাই। এখন দেখো ঠেলার নাম বাবা। কি আছে? সবজি আছে। এবার আমি আবার নিয়ে চলে আসতাম পেঁয়াজ বাদ দিয়ে, আদা রসুন কাঁচা লঙ্কা, এদিকে আলু আর এদিকে শসা, এই তো হয়ে গেল। ডিম আর পেঁপে নাই, পেঁপে একটা আনতে হবে, কারণ মাংসে একটা পেঁপে দিতে হবে। আমি তো পেঁপেটা খাবো। তাতে মাছ আসছে, পাবদা মাছ আসবে আর বাইন মাছ আসবে। বাইন মাছ অনেকদিন খাই না, আর তোমার প্রিয় জিনিস গছি মাছ। ঠিক আছে, 8:30 বাজে যাই, চান টান করে আছি, শরীর চর্চা করে তারপরে ব্লগটাকে রেডি করলাম। এই যে স্পেশাল চা পানি বন্দ্যোপাধ্যায় 1 ঢোক খেলাম, আর উনি খাচ্ছেন। আজকে একটু দেরি করেছে ওনার, আজকে উঠলেও একটু দেরি করে। আর তোমার জন্য আমার চানটা করা হলো না। তখন আমি উঠে চান করতে যাবো 7:30টার সময়, তখন দেখছি তুমি চান করছো। বাস এই যে বসে পড়লাম, মানে আমি স্নান টান করে এসে এডিটিংটা করতাম, নিয়ে বসে পড়লাম। আবার চায়ের লোভ দিয়ে দিলে 8:30 বাজলো, 8:20। কে উঠেছি? রাহুল। বাবা কজন উঠেছিস? 3 জন মিলে। দেখি সাবধানে, বেশি উপর দিয়ে দরকার নেই বাবু। ছোট ছোট করে ডালগুলো কেটে কেটে নামিয়ে দে। এবারে ডালগুলো কেটে দিলে কি হচ্ছে, ওই ছোট জামগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কি। জাম পাড়া চলছে, দেখা যাক কি হচ্ছে আজকে। এই যে মর্নিং 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 মর্নিং। বাবারে ডেকে 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 আজকে দর্শন। রোদ লেগে গিয়েছে, 5:30 বাজছে, তাও উঠতে পারছি না। সেটা তোমার শরীর ভালো না, মুখ চোখ দেখেই তো বুঝতে পারছি। আমি কখনো হই না। আমি মাগুলো খাওয়াবাম একটু, বাবার চুল বেঁধেছে, দেখা করে আসছি, তারপরে যাবো। মানে আমি ফ্রি নাই, এরা বিকালে যাবে ওই বাড়ি। গুটগুটি পা হয়ে গেছে, গুটগুটির পা হয়ে গেছে, দিয়ে এবার একা রাখা যাচ্ছে না। গুটগুটির পা হয়ে গেছে, ব্যাস। বাবা চুল বেঁধে এবারে এবারে ঠাম্মির চুলগুলো টাক হয়ে যাবে। না না, সাদা হয়ে গেছে সেটা পরের কথা, কিন্তু এবারে টাক হয়ে যাবে, ছিঁড়ে দেবে। আজকে গ্যাসের ডিব্বার যাদের এখনো টিফিন হয় নাই, যে ব্যাগটা দিয়ে আমি মাছটা নিয়ে আসি, বাজারে নিয়ে আসি। মটন ভালোই দিয়েছে না, কচি পাটা করছিলে, পাঁঠা, এটা পাঁঠার মাংস। দেখো 16 পাটি বের করে ফেলেছে আজকে খুচিতে। হ্যাঁ, তাহলে সেদিন পাঁঠা করছিলে, আজকে পাঁঠাই হয়ে গেল। বলে রেখে দিয়েছিলাম মাছের জন্য, নিয়ে এমন মাছ রেখেছে সেটা ভালো না, নিজেই বলছে এটা নিও না। হ্যাঁ বলে তো, হ্যাঁ কচি মাছ অনেকদিন পরে পেয়েছিলাম, সব করে খেতাম, চলে যেতে হবে। আর ওই পাবদা 1 কেজি ছিল, নিলাম। রোদ, এই যে ব্যাগগুলো নামা। রাহুল আজকে ঝামেলা মেরে দিয়েছে, রোজ রোজ ঝামেলা থেকে একবারে কেটে কুটে দিয়েছে চা। বুঝলি রাহুল, গাছ এবারে দেখবে আরো লম্বা হয়ে যাবে। এই যে ডাল কাটা পড়ে গেল না, এবারে তত্তর করে উঠবে, আবার ওই 3 তলা 4 তলা ছাড়িয়ে যাবে। এবারে দেখি সরে যা,
সরে যা। ঠিক আছে, টিফিন হয়েছে? দাঁড়া 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 দাঁড়া। বাবার এই শশা 100 টাকা কিলো, 500 শশা 50 টাকা, চিন্তা করো। 10টা বাজতে 10, এই বাজার করে ফিরলাম, যে এই যে ব্রেকফাস্ট। আজকে রাহুল একটু বোকামি করে ফেলেছে, ওরা 3 জনই উপরে চলে গেছে, গাছের ডাল সব কেটেছে, আর নিচে একেবারে 15-20টা লোক সব নিয়ে চলে গেছে। গাছ ফাঁকা হয়ে গেল, কিন্তু জাম, হ্যাঁ, ও মনে চোখে কেটে যাচ্ছে, নিয়ে নেমে এসে তুলবে, আর নিচে এদিকে সব নিয়ে গাছটা ফাঁকা হলো। আর জামের বেলা এই যে আর খানিকটা আছে উপরে রেখেছে গাছের জাম। আমাদের ওখানে সব চলে গেছে, যাচ্ছ নাকি করছো নাকি? তাই গাছগুলো চলে যাবে, জাম খুব সীমিত হয়ে গেল। গাছটা ওরা ডালগুলো কেটেছে, আর নিচে সব নেমে দেখছি কিছুই নাই। তার মধ্যে বাঁচিয়ে খানিকটা দিলাম, তোমাকে দিল। মোহনদাস তো চলে এসেছে, ওর লোককেই তুলে নিয়ে যাচ্ছে। এবারে রাজকেষ্টকে একটু দিই খানিকটা, আর রাজাকে খানিকটা দেবো। বাকি সব দেওয়া হয়েছে, ওই দিকটা যাওয়া যাবে না, ফাতন্দা এখন হলো না। বেশ, হ্যাঁ, খুব মিষ্টি জাম, খেয়েও, বৌদিকে খাইও, সব ঠিক আছে তো? বেশ, যাই হোক, তবু খানিকটা বাঁচিয়ে এনে দিলাম। গাছের ফল খেয়ে পরে আসবো, পরে আসবো, আসেন না, আসবো, ঠিক আসবো। বৌদি ভালো আছে তো? বেশ, ভালো থাকুন। হ্যাঁ, একদিন বিকেলের দিকে আসবো। আপনি তো যেতে পারেন 8টা 8:30 সামানা, অবশ্য এখন এই কদিন এই গরমের চোটে আর বসছি না, মাঝে বৌদি ওই খানিকটা গাছের ফল দিয়ে গেলাম, একটু খেয়ে। না, পরে আসবো। হ্যাঁ, আসবো। বেশ, আমি এর আগে একদিন পাঠিয়েছিলাম জাম, সেদিন ছিলেন না, ভাইপোটা নিয়ে এসেছিল, সেদিন অনেকটাই দিয়ে পাঠিয়েছিলাম। যাই, দুজনে হয়ে যাবে। ঠিক আছে, বেশ। রাস্তা পেরোনো দায় বাবু। কদিন ধরে দুবো করে গাছের ফল দেওয়া হচ্ছে না, যে বৌদি গাছের ফল একটু কমই হয়ে গেল। আজকে পুরো গাছটাই ডালগুলো কেটে দিয়েছে, ওরা উপরে ডাল কেটে নামাচ্ছে, আর নিচে সব হাওয়া। ভালো লাগলো দেখে। কোনটা? স্কাইতে প্যারাগ্লাইডিং। নভেম্বরে দুবাই যাবো, দুবাই গিয়ে প্যারাশুট ড্রাইভটা করবো, ফ্লাইট থেকে জাম। এই যে পাশের প্রতিবেশী রাজন সাউ ঢুকে প্রচুর সাপোর্ট করেছে একটা সময়, যখন আমরা সব ফাঁকা ছিলাম, সেই সময় করেছে। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, বেশ, পরে আবার আসবো। এই যে নতুন দেখা, এই যে আসমত ভাই, হ্যাঁ, বন্ধু আমার থাকবে, তাহলে কি পরিশ্রমটা করে। মোবাইল নাই, আস্তে আর টাকার পাহাড় করে ফেলেছে। 4-5 কোটি টাকার মালিক, 4-5 কোটি টাকা হলো, কি বলছিস তুই? 4-5 কোটি টাকা। কালকে পরব তো নাকি? বুঝা, তাহলে এলাম তাহলে। হ্যাঁ, এই যে মাকে এই জামটা দিয়ে দে। হ্যাঁ, কই গো, গাছের জাম, আর তোমার গাছের আম খেয়েছি, খাই না এখনো, রেখেছি না, খাই না, মানে একদিন না গেলে মুজবে না একদিন। এই যে বন্ধু, হ্যাঁ, এই যে বন্ধু কাম ভাই, বন্ধু বলা যাবে, হ্যাঁ, দাদা বন্ধু আর কি, দাদা বন্ধু। আর ওর মেয়ে পূজা, ওই কালকে গিয়েছে। হ্যাঁ, আর এই যে দাদু ভাই থাকলে তো কি হয়েছে, এই যে বাড়িতে তো সবাই আছে, তোমার চিন্তার কিছু নাই, এলে খাতিরের অভাব হবে না। কি খাবে? একটু কবে আছে বাড়িতে, বাইরে এসছিল না? এই যে এদিকে একবার তাকিয়ে নাও, এদিকে একবার তাকাও দাদু ভাই, এদিকে একবার তাকাও। বলে দাও, নাম বলে দাও।
অনুরাগ চৌধুরী। অনুরাগ। আর তোমার চ্যানেলের নাম বলো। অনুরাগ দ্য ক্রিয়েটর। অনুরাগ দ্য ক্রিয়েটর। অনুরাগ দ্য ক্রিয়েটর। সাবস্ক্রাইবার কটা? সাবস্ক্রাইবার 27। 27 সাবস্ক্রাইবার। বিশাল ব্যাপার। হ্যাঁ বটে, ঠাকুমা বলে কথা, যত আবদার সব ঠাকুমার কাছে। হ্যাঁ ওরে বাবারে একবারে ওই সাংঘাতিক। আরে কালকে কি হয়েছে, কালকে এগুলো পাকাতে হবে তো। বউবাজি আচ্ছা আচ্ছা, এই যে অর্পির কাছ থেকে দুটো শাড়ি নিয়েছে। বাহ, এই যে পূজা মা অর্পির কাছ থেকে শাড়ি নিয়েছে। বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরে চলে যাবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওই তো দুর্গাপুর আন্ডার কি। হ্যাঁ কোথায়? আমরা ওরা এই গরমটা গরমটা কমু শুনেছি তো, যাওয়া হলো কোথায়? আমরা তো এখনো যাওয়া হয়নি তো। দাঁড়াও, এবারে আমাদের যে গ্রুপের পিকনিকটা তোমার ওখানে করবো, ফার্স্ট ক্লাস হবে। হ্যাঁ, আমাদের তো ভাড়া লাগবে না। ভাই একটু ব্লগ করে দাও তো দেখি। হ্যালো ফ্রেন্ডস করে ব্লগ। তুমি যে হ্যাঁ তুমি যেরকম করে ব্লগ করো। লজ্জা পাচ্ছি, নিজেই বলছো লজ্জা পাচ্ছি। কোথায় লজ্জা পাচ্ছি? দাদু তো লজ্জা পেলে হবে? লজ্জা পেলে হবে? বিট্টুর বউ। বাহ, আছো কেমন এখন? শরীর এখন অসুবিধা কিছু নেই তো? হ্যাঁ দুই বন্ধু। হ্যাঁ ও তো কঠিন নিজে হয়েছিল, আমি সব শুনেছি, খবর রাখি। এখন ওই যে ঠিক আছে। হ্যাঁ ঈশ্বর যাক, ভালো থাকো, আনন্দ থাকবে। হ্যাঁ হ্যাঁ, আনন্দ থাকবে মোট কথা। মেয়ে, বৌমারা তো মেয়েই হয়, করে নিতে হবে। তোমরা তো দেখোনি জেঠু যা ভালোবাসে না, অর্পিদিকে ভীষণ ভালোবাসে। আরে আমি শোনো, সিঙ্গাপুরে একদম মেন জায়গায় কোলে করে নিয়ে ঘুরেছি, আর পারবো না। দম জুড়ে। হ্যালো, বাই বলে দিয়েছি, এবার কি যাবে? না, কেন যাবে? কোথায় যাবে? কেন গো, তোমার অসুবিধা হচ্ছে? আজকে খাবো এখানে, আজকে খাওয়া দাওয়া করবো। এইটা আমাদের বাড়িতে খাবে আজকে। আজকে খাবো মটন কষা হবে, খাবো বাঙালি রান্না। হ্যাঁ তুমি ওই কি খাবো আজকে। আজকে তুমি আমাকে খেতে বলছো না কেন? কি নাকের কি নাক চুকালে খাবি কি? আমরা ছোটবেলায় এরকম করে। আমি মাছই ভালোবাসি, মাংস খাই না, মাছ খাই না গো। আজকে আমার বাড়িতে টুকিরা আসবে, বানিরা আছে আজকে। তাহলে আমি যদি এখন এক সপ্তাহ থাকি, তুমি একদিন আমাদের বাড়িতে খেতে আসবে, আমি ফোন করবো তোমাকে, ঠিক আছে? মাছ করবো, চলে আসবে আমাদের বাড়ি, আর আমরাও যাবে। ঠিক আছে ঠিক আছে। না না না, সত্যি তাই না। আরে ভালোবাসে বলে ওকে কালকে দেখেই তো আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ পরিচয় করেছে। আসলে আমি আসি না, না কম আসি, পুজোর সময়টাতে আসি। আমি যা মানুষজনকে ভালোবাসি, তুমি আমার ব্লগ তো দেখো, আমার যারা আশেপাশে সবাইকে চেষ্টা করি যেন সবাই দুধে ভাতে থাকে। আমি চেষ্টা করি। এবারে যাকে স্কুলে এখন আছি উত্তর নারায়ণপুর স্কুলে। এই যে মাস্টারমশাই, এ হচ্ছে অরিজিনাল মাস্টারমশাই, সৌহার্দ্যর ক্লাসমেট। সৌহার্দ্যর ক্লাসমেট বিট্টু, অমিতের ছেলে। বেশ ঠিক আছে, ঠিক আছে। বেরোচ্ছ অনেকদিন পর দেখলাম। অনেকদিন পরে ওইদিকে, আমি তো এইদিকে কম আছি, আর তোমরা হ্যাঁ এই যে এই যে এই যে আমার বোন ইয়াং আছে এখনো, আর আমি যেন ইয়াংই থাকি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সঙ্গে যেন সবসময় হাঁটি খুঁজি, নাচানাচি করতে পারি। ওটাই তো ঠিক আছে। ঠিক আছে, আর ওই পম্পি আসুক, তাহলে তোকে ডাকবো। ঠিক আছে, পম্পি ক্লাসমেট। হ্যাঁ ওই জন্য তো বলছি, এটা পম্পির ক্লাসমেট না?
ও তুমি পম্পির ক্লাসমেট? একদিন আসবে, ওর গান শুনবে, খুব ভালো গান করে। প্রিয়া, তাহলে পম্পি এবারে শুনে নেবে। ইয়ে কি বলে, তুমি আসবে, ওর গান শুনবে, দারুণ গান। হ্যাঁ ও গান গায়, আমি সেটাও শুনেছি, সবই শুনেছি। মাঝখানে ও খুব অসুস্থ ছিল, বড় অপারেশন হয়েছে হায়দ্রাবাদে। হ্যাঁ হ্যাঁ, সব হায়দ্রাবাদে সব ভুগছে। আর আমি যেহেতু মেয়ে ওখানে আছে, আমি ব্যাঙ্গালোরে, যা কিছু হয় ব্যাঙ্গালোরে। একটাই, মেয়ের একটা আর ছেলের ছেলে, মেয়ের মেয়ে, ছেলের ছেলে, ঠিক আছে। আর আমি বিন্দাস। দুর্ভাগ্য কি যেদিন হ্যাঁ যেদিন চলে গেল মনা, তার 3 দিন পরে আমরা জানলাম যে হ্যাঁ, আমি ওই ব্লগটা দেখেছিলাম। কাকিমা খুব বলতো যে অর্পিদিকে, আমি তো সব দেখতাম, তখন আমি সব শুনেছি। যাই চলো যে গেছে। আমি কালই মাকে বলছিলাম, মা রসুন পোস্ত জানো? মা বলছে কই জানি না। আমি বলছি কাকিমার হাতে আমি খেয়েছিলাম। আমি তাও বললাম না কালকে তোমাকে রসুন পোস্ত। ভালো ঠিক আছে, আসবে আবার। আমি ফোন করলে তো সাদা সাদা লুচি আর চিকেন খাওয়াবো, বৌদির ফেভারিট। সব তো জেনে গেছি। বসে আছি, বসে আছি আমি, এদিকে বিদ্যুৎকে নিয়ে ঢুকে গেলাম, তোকে ফোন করবো। ভালো হয়েছে, আমার ওই লাইনটাকে চেঞ্জ করতে হবে, দাঁড়াচ্ছে। তোমরা এখনো হয়নি কাজ? না, ওই লাইন আমি জানি যে ও থাকবে না, ও ফোন করবে বলেছিল, যে বলে তুই ফোন করে নি। আমি বললাম তুই ফোন করিস আমাকে। এবারে আমি করি। আম কিন্তু প্রচুর ধরেছে, বুঝলি? হ্যাঁ, এখানটায় আমরা ক্যারাম খেলতাম না, এই যে এখানটায় ক্যারাম খেলতাম। গাড়ির জন্য খালি রেখে যাবে, বাগান টাগান করে নেই গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল নিবি? কাঁঠাল নিবি? না কাঁঠাল নিয়ে কি করবো, কাঁঠাল খাবে কে? হ্যাঁ, দিন নাই রাত নাই ক্যারাম পিটাচ্ছি। চিন্ময়দার বাড়ি টালামারা। মহাপ্রভু আগ্রাই ব্যবস্থা করেছে, বুঝলি? ও সত্যি? হ্যাঁ, কি জমজমাট বাড়ি ছিল, এখন দেখো টালামারা। এইটা তুলে না, এইটা গাড়ি থেকে নামো একবার। ওই যে ওখানে কি আছে? ও বিড়াল নাকি? ওখানে সব তুলে নাও। ও বাবা, আর কুকুরগুলো নাই। বন্ধু আমাদের জমজমাট ছিল এই বাড়িটা। এই বাড়িতে কি জমজমাট ছিল, আসতাম বন্ধু, দিন নাই রাত নাই পড়ে থাকতাম। শুনতাম গুরুদেবের, হ্যাঁ বাতলা শুনতাম, অমুক তমুক, যাই আর কি করা যাবে। কি করা যাবে, তোর বাবার একদম বহু স্মৃতি জড়িয়ে আছে না এই জায়গাটা। এই বাড়িটাতে গিয়ে একবার কি বাড়ি রোদের মধ্যে তোরা? হ্যাঁ, রোদ লাগছে না? ও শীতকালে রোদ তো অসুবিধা নাই। এটা শীতকাল না গ্রীষ্মকাল? আমার তো রোদ লাগছে না, আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না? কি খেলছিস তোরা? ক্যাচক্যাচে। বেশ, জয় জগন্নাথ। চলে এলাম একবার মায়ের মন্দিরে। এই মন্দিরে একটু আড্ডা মারলাম। দেববাবু আসবে বলে, যাই হোক বাড়িতে কাজ পড়ে গেছে, আসছে না। আমরা এবার বাড়ি যাই, ওর বাড়িতে যাব ভেবেছিলাম, আর যাচ্ছি না। তুমি নিয়ে চলে যাও, ঠিক আছে? আমরা রতনকে একটা দিয়ে দিও, তুমি এটা নিয়ে নিও। এই তোরা বাড়ি যা রে, রোদের মধ্যে 12:30 বাজছে। এই 12:20 সম্ভবত, 10:30টার সময় বেরিয়েছিলাম, একটা চক্কর মারলাম। এবারে আবার সেই 7টার পরে বাড়িতে।